যখন বাবা যায় তখন যদি বুঝতাম, বাবাকে হয়তো যাইতে দিতাম না ওই দিন। মানে 16 সেপ্টেম্বরের 30 তারিখ নিখোঁজ হয়। তো সেইখান থেকে হচ্ছে আমার বাবার কিছু ফ্রেন্ড ওনাকে কল দিয়ে নিয়ে যায়। তারপর ওনাদের সাথে যোগাযোগ করার পর ওনারা বলে যে র্যাবের লোক পরিচয় দিয়ে ওনাকে নিয়ে গেছে। তারপর আমরা র্যাব 1-এ যোগাযোগ করে ওইখানে দরখাস্ত দিই। তারপর ওইখানে দরখাস্ত দেওয়ার পর ওনারা 3 মাস তদন্ত করে বলে যে থানায় মামলা করার জন্য। আর কিছু নাম্বার পেয়েছে, বলছে এই আসামির জন্য থানায় মামলা করার জন্য। তো আমরা থানায় মামলা করি, থানায় 9 মাসের মতন মামলা চলার পর হচ্ছে থানা থেকে ডিবিতে নেয়। ডিবিতে নেওয়ার পরও ওইখানেও প্রায় 6 মাসের মতন চলার পর ওইখান থেকে আবার সিআইডিতে দেয়। তো এখন পর্যন্ত আমরা কোনো খোঁজ খবরই পাই নাই। ডিবিতেও ছিল, সিআইডিতেও ছিল, থানায়ও ছিল, উত্তরা র্যাব 1-ও ছিল। আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি আমার বাবার। প্রশাসন কোনো কিছুই আমাদেরকে তদন্ত দিতে পারে না, এখন পর্যন্ত কোনো কিছুই বলে না। কি নাম ওর বাবার নাম? ফারুক হোসেন টিটু। আপনার নাম কি? আমার নাম লিজা আক্তার রাশমি। কোথায় বাড়ি? গাজীপুর টঙ্গীতে। আচ্ছা, আপনার বাবার নাম কি? মোহাম্মদ মাহবুব ইসলাম। কতদিন আগে নিখোঁজ হয়েছে? 2012 সালের 8ই ফেব্রুয়ারি স্টেডিয়ামের পশ্চিম গেট থেকে কালো গাড়িতে সাদা পোশাকধারী কিছু লোক, পরে আমরা তদন্ত করে জানতে পারি যে র্যাব 4 থেকে নিছে। বাবার সাথে মানে বাবা ছিল ন্যাশনাল হাউজিংয়ে চাকরি করতো, বাংলাদেশ ন্যাশনাল অ্যাসোসিয়েশনে। তো ওইখানে বাবার সাথে একজন বন্ধু, মানে বন্ধুর বেশে আসছে। উনি হচ্ছে বাবার যেদিন গুম হয়েছে উনি বাবার সাথে ছিল। বাবা গুম হয়েছে বিকেল 5:30টার দিকে, কিন্তু আমাদের খবর দেওয়া হয়েছে রাত 10টার দিকে। তখন আমরা সবাই ছোট ছোট ছিলাম, মা ছিল, আমরা সবাই মানে মহিলারাই ছিল। এর জন্য পরে আমরা মিরপুর থানায় যাই, মিরপুর মডেল থানায় যাই। তারপর ওনারা আমাদের মামলা নেয়। পরে হচ্ছে সমকালের সাধারণ সম্পাদক মৃত গোলাম সরোয়ার হোসেন মোল্লাকে সহায়তায় আমরা হচ্ছে জিয়াউর হাসান বর্তমান যে গ্রেফতারকৃত ওনার কাছে যাই। তারপর উনি হচ্ছে বাবার ডকুমেন্ট দেখে, মানে ছবি না দেখে বলে দিছে যে ওনাকে তো আমি চিনি। পরে হচ্ছে উনি আশ্বাস দেয় যে 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন, চলে যান। পরে আমরা চলে আসছি। 1 সপ্তাহ 10 দিনের পর যাওয়ার পর উনি বলতেছে যে আমার হাতে নাই, আল্লাহ আল্লাহ করেন। পরে বলছে, তারপর চলে আসছি। চলে আসার পর হচ্ছে মাঝখানে হচ্ছে যে আসামি বাবার সাথে যে ছিল বন্ধু, ওনাকে ধরছে। ওনাকে ধরার পর মনে হয় ডিবিতে ডুবি নিয়ে গেছে। পরে কিছুদিনের মধ্যে ওনাকে ছেড়ে দিচ্ছে। হয়তো ওনার থেকে কিছু কুলু পাইছে, কিন্তু আমাদের কিছুই জানানো হয় নাই। পরবর্তীতে হচ্ছে পিবিআইতে লাস্ট মেশ হচ্ছে পিবিআইতে কেসটা যায়, 3-4 বছর থাকে। পরে হচ্ছে পিবিআই কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। 12 বছর, আজকে 12 বছর চলছে। তখন ক্লাস প্লেতে পড়তাম, 5-6 বছর। আর লাস্ট দেখা হচ্ছিল আমার সাথে। মানে যখন বাবা যায় তখন যদি বুঝতাম, বাবাকে হয়তো যাইতে দিতাম না ওই দিন। মানে আমাকে 10টা টাকা দিয়ে আমি মানে স্কুল থেকে আসতেছিলাম, তখন বাবার সাথে দেখা। তখন হচ্ছে উনি হচ্ছে আমার খালু, কিন্তু বড় বাবা ডাকি। ওনার মেয়ে নাই, হচ্ছে আমার মানে মেয়ের থেকে বেশি। এই তো না, এখন পর্যন্ত কোনো খবর আসে নাই। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও গেছিলাম, সায়রা খাতুনের কাছে। তারপর উনি বলছে যে উনি হারাইছে, তো আমি কি করব।